নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল, বিশেষ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান দলেরই আপডেট দেবো। তো অনুরোধ করে রাখছি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে রঞ্জিত বাজাজ কি বলছে সরাসরি বলেনি, তবে আমরা বুঝতে পারছি কাকে টার্গেট করে বলছে। আমি তো মনে করি হয়তো রঞ্জিত বাজাজ যেই কথাগুলো গতকাল রাত্রিবেলা টুইট করে লিখেছে সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট এবং ফ্যান্সদের উদ্দেশ্যে। তো সবার প্রথমে বলি, আনোয়ার আলী এনওসি পেয়েছে, আনোয়ার আলী খেলতে পারবে। সত্যিই খুবই খুশি যে একটা প্লেয়ার সে আবার বল পায়ে মাঠে নামতে পারবে। তো রঞ্জিত বাজাজ এই জিনিসটাকেই কীরকম করে লিখেছে একবার আপনাদেরকে জানাই। তো আমি বাংলায় বলছি রঞ্জিত বাজাজ কী লিখেছে। তিনি লিখেছেন, ব্রেকিং নিউজ, আনোয়ার আলী এনওসি পেয়ে গেছে। এইবার সে স্কুটারে করে একটা বিল্ডিং ছেড়ে স্কুটারে করে যাচ্ছে তার ফেভারিট ক্লাব ইস্টবেঙ্গলে যুক্ত হতে। তো আমি বলে রাখি এই জায়গাটায়, আনোয়ার কিন্তু তার ইন্টারভিউতে এখনও আছে। তিনি বলেছিলেন যে তার ড্রিম ছিল মোহনবাগানে খেলার এবং মোহনবাগান তার ফেভারিট ক্লাব ছিল ছোটবেলা থেকে। রঞ্জিত বাজাজ আরও লিখেছে যে যারা ভেবেছিল যে আনোয়ারের সাসপেনশন হবে, আনোয়ারের ব্যান হবে, স্যাংশনস লাগবে, গেল আনোয়ার এই মুহূর্তে ফ্রি ইস্টবেঙ্গল দলে খেলবে। কোথায় গেল সেই সমস্ত হিপ্পো হেটার যারা ভেবেছিল যে আমাকে ব্যান করবে? আসল ডনকে। এই মেসেজটা শুধুমাত্র হেটার্সদের জন্য, এবং ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করেছে। তো সবাইকে আমার জন্য অনেক ধন্যবাদ। তো এরকমই কিছু একটা মেসেজ করেছে রঞ্জিত বাজাজ। আমি বলবো রঞ্জিত বাজাজ, আমরা বুঝে গেছি, যদি রঞ্জিত বাজাজ নামও না নেয়, আমরা কিন্তু বুঝে গেছি যে রঞ্জিত বাজাজ কোন দল, কোন ফ্যান্সদের উদ্দেশ্যে এই মেসেজটা করেছে। তো যাই হোক, ভালো কথা, আনোয়ার সত্যিকারের খেলবে। আমিও চেয়েছিলাম যে আনোয়ার খেলুক, কারণ একটা প্লেয়ারের থেকে বল কেড়ে নেওয়া কিন্তু মোটেও উচিত নয়। তো আমি রঞ্জিত বাজাজের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কোনোদিন এত আগে দিয়ে সেলিব্রেট করা উচিত নয়। এখনও একটা হিয়ারিং বাকি আছে, তাই বুঝে শুনে সেলিব্রেট করো। তুমি এখনই এত সেলিব্রেট করবে, তারপরে যখন নেগেটিভ কিছু যাবে তখন তুমি নিতে পারবে না। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দেবো। এটা হচ্ছে, আমি সত্যিই অবাক যে মোহনবাগান ফ্যান্স এরকম করছে। আমি বলছি, দেখুন, সব ফ্যান্সদের মধ্যেই খারাপ ফ্যান্স লুকিয়ে আছে। কথাটা হচ্ছে, ACL 2-এ FC রাফসানের বিরুদ্ধে ডিমিপেড্রাটস তিনি কিন্তু অনেক সহজ সুযোগে গোল মিস করেছেন, এবং সত্যি কথা বলতে পুরনো ডিমি হলে, ফর্মে থাকা ডিমি হলে ওইগুলো গোল করতো। ডিমি তার পা কেটে গেছে, সেই সমস্ত নিয়ে ডিমি 90 মিনিট খেলেছে, এবং ডিমি নিজের পুরো আপ্রাণ চেষ্টা করেছে গোল করার। তারপরেও কিছু সমর্থক ডিমিকে উল্টোপাল্টা বলছে, এবং তার থেকেও বড় কথা, আমি অবাক হয়ে যাচ্ছি, একটা বিদেশি প্লেয়ার জেমি ম্যাকলারেন, তাকে মেসেজে উল্টোপাল্টা মানুষ লিখছে। একটা প্লেয়ার ইনজুরি এসে, দেখুন, জ্বর, সর্দি, কাশি, আমাদের পা ভাঙা, হাত ভাঙা, এইটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। তো একটা প্লেয়ার চেষ্টা করছে নিজেকে ফিট করে মোহনবাগানের হয়ে খেলার, সেই প্লেয়ারটা এখন অবধি খেলেনি, তার আগেই তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছে মেসেজ করে। সেই প্লেয়ারটা মন দিয়ে খেলবে কি? একটা অস্ট্রেলিয়া থেকে প্লেয়ার এসেছে ডিমিপেড্রাটস, যে ব্যাচকে, মোহনবাগানের ব্যাচকে চুমু খায়। মোহনবাগান বলেছে, মোহনবাগান আমার সেকেন্ড ঘর, আমি মোহনবাগানকে কোনোদিন ছাড়বো না আনলেস মোহনবাগান আমাকে ছাড়বে। তো সেই ডিমিপেড্রাটসকে মানুষ উল্টোপাল্টা বলছে, জেমি ম্যাকলারেনকে উল্টোপাল্টা বলছে। তো আমি বলবো এরকম ফ্যান্স সাপোর্ট করা ছেড়ে দিন, কারণ এটা আমি বলবো যে খেলোয়াড়দের অ্যাবিউজ করা, খেলোয়াড়দের উল্টোপাল্টা বলাটা একদমই উচিত নয়। খেলার মধ্যে ভালো খারাপ দুটোই হতে পারে। তো সত্যি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে ডিমিত্রি পেড্রাটস আর জেমি ম্যাকলারেনকে এরকম বলেছে। এই নিয়ে আপনাদের বক্তব্য আমাকে কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে মোহামেডান এসসি দলের আপডেট দেবো। মোহামেডান তারা FC গোয়ার বিরুদ্ধে কীরকম প্লেয়িং 11 পরিকল্পনা স্ট্র্যাটেজি খেলতে পারে। সবার প্রথমে বলবো, মোহামেডান তারাও কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে হেরে আছে তাদের ঘরের মাঠে, গোয়াও কিন্তু হেরে আছে তাদের ঘরের মাঠে, অর্থাৎ দুটো দলই কিন্তু ঘরের মাঠে হেরে আছে, এবং দুটো দলই আপ্রাণ চেষ্টা করবে এই ম্যাচটা জেতার। তো আমি সেটাই বলবো যে মোহামেডানকে জিততে গেলে কী করতে হবে? প্রথমত মোহামেডানকে জিততে গেলে নিজের ফিনিশিংটা ঠিক করতে হবে, আরও বেশি অ্যাটাক করতে হবে। যদিও আমি বলবো মোহামেডানের ডিফেন্স কিন্তু ঠিকঠাক ছিল, মোহামেডানের
মাঝমাঠে আর একটু ক্রিয়েটিভিটি আনতে হবে এবং ফরওয়ার্ডে ফিনিশ করতে হবে। তো আমি চাইবো মোহামেডান যেই প্লেইং ইলেভেনটা লাস্ট ম্যাচ খেলিয়েছে সেই প্লেইং ইলেভেনটাই খেলাক, কারণ সেই প্লেইং ইলেভেনটা দেখে কিন্তু বুঝতে পারছিলাম যে দলটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। গোয়া ভালো প্রতিপক্ষ, তাই গোয়ার বিরুদ্ধে আমি চাই সেই প্লেইং ইলেভেনে খেলাক, আর একটুখানি সেন্ট্রালি অ্যাটাক করুক আর উইং থেকে অ্যাটাক করুক, তাহলে কিন্তু অবশ্যই গোল পাবে মোহামেডান দল। এবং যদিও আন্দ্রে চেরনিসভ মোহামেডানকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, তো আমি বলবো 4-2-3-1 ফরমেশনে কিন্তু ডিফেন্সের পার্টটা একটু বেশি থাকে, অ্যাটাকের পার্টটা একটু কম থাকে। তো 4-2-3-1 খেললে এটা আমাদের মেনে চলতে হবে যে গোল মোহামেডান হয়তো বেশি করবে না, কারণ 4-2-3-1-এ 6টা প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডের অবধি থাকে, মানে নিজেদের জায়গায় 6টা প্লেয়ার থাকে, আর মানে অপোনেন্ট হাফে 4টে প্লেয়ার থাকে। তো 4টে প্লেয়ার দিয়ে অ্যাটাক করা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো 4-2-3-1-এ আন্দ্রে চেরনিসভ খেলাবে, গোলকিপারে থাকবে পাদাম ছেত্রী, 4-এর ডিফেন্স রাইট ব্যাকে থাকবে ভানলাল জুটিকা, লেফট ব্যাকে থাকবে জর্ডিয়ানা রাল্টে, 2টো সেন্টার ব্যাক সেটা থাকবে গৌরব বোরা আর জোসেফ আজেই। তো এটা থাকবে 4-এর ডিফেন্স। এই 4 ডিফেন্সকে সাহায্য করার জন্য 2 ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে অমরজিৎ সিং কিয়াম আর কাসিমভ। অর্থাৎ বলেই দিয়েছি 6টা প্লেয়ার মিলে যেহেতু ডিফেন্স করবে, তাই 4-2-3-1-এ কিন্তু ডিফেন্সের পার্টটা সবসময় বেশি হয়। তো এই 6টা প্লেয়ার আমি আশা করব যেমন নর্থ ইস্টের বিরুদ্ধে ভালো ডিফেন্স করেছিল, গোয়ার বিরুদ্ধেও ভালো ডিফেন্স করুক, কারণ গোয়াও ভালো দল। গোয়ার বিরুদ্ধে যদি ক্লিন শিট নিতে পারে তাহলে আমি বলবো এই ম্যাচে কিন্তু জিততে পারে মোহামেডান দল, কারণ আমি মনে করি এই ম্যাচে মোহামেডান কিন্তু হার্ডলি 2টো গোল করবে, তার কমও হতে পারে, কারণ গোয়া তারাও কিন্তু ভালো মানে ডিফেন্সিভ দল। তো যেহেতু 4-2-3-1 খেলছে তাই 2টো গোলের সুযোগ কিন্তু ভালো ভালো পেতে পারে। তো আমি বলবো মোহামেডান কিন্তু এই ম্যাচে যদি ক্লিন শিট নেয় মোহামেডান কিন্তু 3 পয়েন্ট পেয়ে যাবে। মোহামেডানে 4টে অ্যাটাক, রাইট মিডে থাকবে মাকান ছোটে, লেফট মিডে থাকবে লালরেম সাঙ্গা, অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে অ্যালেক গোমেস। লাস্ট ম্যাচটা দারুণ খেলেছে, অ্যালেক গোমেসের থেকে কিন্তু অনেক আশা থাকবে আরও ক্রিয়েটিভিটির। এবং স্ট্রাইকারে থাকবে মানজোকির থেকে কিন্তু আমরা গোল আশা করব। তো এটা হবে প্লেইং 11 এফসি গোয়ার বিরুদ্ধে মোহামেডান এসসির। মোহামেডান তারা সাবস্টিটিউটে নামাবে ফ্র্যাঙ্কাকে, মোহাম্মদ ইরশাদকে, রোচা জেলা ইত্যাদি প্লেয়ারকে। অর্থাৎ মোহামেডান তারা কিন্তু যদি নিজের ডিফেন্সটা মজবুত করে নেয়, এই ম্যাচে যদি 1 গোল খেয়ে যায় তাহলে কিন্তু ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা আছে, আর যদি 2 গোল খেয়ে যায় তাহলে কিন্তু মোহামেডানের জেতা কঠিন আছে। তাই মোহামেডানকে এই ম্যাচে অবশ্যই একটা ক্লিন শিট নিতেই হবে, এবং আমি আশা করছি এই ম্যাচে মোহামেডান জিততে পারে। তো আপনার কি মনে হয় মোহামেডান কি জিততে পারবে, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।